এটি সূরা হামিম সিজদার এমন শক্তিশালী ওজিফা যে ওজিফার বলে মুসলমানরা সারা বিশ্বে রাজত্ব করেছিল, যে ওজিফার ফলে কম সংখ্যক মুসলমান বেশি সংখ্যক মুসলমানদের উপর বিজয়ী হয়েছিল, যে ওজিফার বলে মুসলমানরা সারা বিশ্বের সবচেয়ে ধনী ছিল, সবচেয়ে জ্ঞানী ছিল, যে ওজিফার বলে মুসলমানরা সমুদ্রের বুকে ঘোড়া দৌড়িয়েছিল কিন্তু তাদের ঘোড়ার খুর পর্যন্ত পানিতে ভিজে নাই। এটি সেই ওজিফা যে ওজিফার কারণে মুসলমানরা বিশ্ববাসীর ত্রাণকর্তা রূপে আবির্ভূত হয়েছিল, আর অন্যান্য ধর্মের লোকেরা মুসলমানদের মুখাপেক্ষী ছিল। এটি সে ওজিফা যে ওজিফার বলে মুসলমান যা চাইতো সেটাই হয়ে যেত, মুসলমান যেটা বলতো সেটাই কবুল হতো। একটি যুদ্ধে মুসলমান সাহাবীরা খ্রিস্টানদের দুর্গে কিছুতেই ঢুকতে পারছিল না। তখন হযরত সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা মিন জানিকে করে আমাকে দুর্গের ভিতর নিক্ষেপ করো, আমি ভিতরে গিয়ে দরজা খুলে দিব। তখন সকলে বলল, তুমি ভিতরে গিয়ে পড়ার সাথে সাথে তোমার হাড় বুড় ভেঙে যাবে, তাছাড়া খ্রিস্টান সৈন্যরা তোমাকে কি আস্ত রাখবে? কিন্তু সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বিকারে বলল, আমার কিচ্ছু হবে না, আমি ঠিকই তোমাদের জন্য দরজা খুলে দিব, আর খ্রিস্টানরা আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। এমন আত্মবিশ্বাস দেখে সত্যি সত্যি তাকে মিন জানিকের মাধ্যমে দুর্গের ভিতর নিক্ষেপ করে দিলেন, আর তিনি ভিতর থেকে বিনা বাধায় দুর্গের দরজা খুলে দিলেন। কিছুক্ষণ যুদ্ধ হওয়ার পর সেই যাত্রায় মুসলমানরা বিজয়ী হল। তখন সকলে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, তুমি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বললে যে তোমার কিছু হবে না? তখন সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হিজরতের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুসংবাদ দিয়েছেন, হে সুরাকা, একদিন মুসলমানরা পারস্য দখল করবে, সেখান থেকে অসংখ্য ধন সম্পদ মদিনায় আনা হবে, তাতে রাজার 2টি বালাও থাকবে, পোশাকও থাকবে, আর সে বালা ও পোশাক তোমাকে পরানো হবে। আমার নবীর সে কথার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে বলে আমি আস্থার সাথে বলতে পেরেছি যে আমার কিছুই হবে না। সুবহানাল্লাহ। এমনই অবিচল ছিল সাহাবায়ে কেরামের ঈমান ও আকীদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অর্থাৎ নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতে অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। মনে রাখবেন, যখন মানুষের ঈমান মজবুত হয় তখন তার ইবাদতও মজবুত হয়। আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার বিশ্বাসও যদি মজবুত হয়, তার আল্লাহর রাস্তায় খরচ করাও মজবুত হয়। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানজুল উম্মালের হাদিস, তিনি ফরমান, ঈমান সেভাবে শিখো যেভাবে তোমরা কোরআন শিখো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, ঈমানে কামেল ওয়ালা লোকদের কাছে বসো, যাতে তোমাদেরও ঈমানে কামেল নসিব হয়। সেই সব লোকদের পাশে বসিও না যারা ডাবল মাইন্ডেড থাকে। সেই সব লোক আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেবে, আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দিবে। আজ আমাদের মাঝে একটি দুর্বলতা খুব বেশি ছেয়ে গেছে, আর তা হলো মুসলমানরা দুর্বল, তারা আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। এসব হতাশাগ্রস্ত কথা প্রচার করা হচ্ছে, এই সবই ঈমানের দুর্বলতা। একই কথা আরবের মুসলমানদের ব্যাপারেও প্রচার করা হয়েছিল। আরবের এসব বুদ্ধ কি বিজয়ী হবে? কিন্তু সেসব আরবীরা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে যখন বের হলো, আল্লাহ তাআলা তাদেরকে গোটা দুনিয়ার ইমাম বানিয়ে দিলেন। আজও মুসলমানরা যদি আল্লাহর উপর পূর্ণ ঈমানে কামেলের সাথে দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়া মুসলমানদের পায়ের তলায় চলে আসবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধের দিন মুসলমানদের জন্য খুবই কঠিন দিন ছিল। তখন মুসলমানদের মধ্যে অভাব অনটন ছিল। মদিনার ভিতর বাহিরের শত্রু যাতে আসতে না পারে, চারদিকে খন্দক খননের কাজ চলছিল। যেসব সাহাবাগণ খন্দক খনন করছিল,
তাদের পেটে পাথর বাঁধা ছিল। ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেটে পাথর বেঁধেছি ক্ষুধার জ্বালায়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা মুবারক সরিয়ে দেখালেন আর ফরমালেন, তোমরা একটি পাথর বেঁধেছ আর আমি দুটি বেঁধেছি। এমন ছিল না যে গরিবদেরকে এলান করে দিল অভাব এবং দুর্ভিক্ষ আর লিডারের ঘরের মধ্যে খাবারের কোনো অভাব নাই, বরং গরিব সাহাবী একটি বেঁধেছে আর নবী ডাবল পাথর বেঁধে রেখেছেন। আর এই মধ্যে বিশাল একটি পাথর দেখা গেল যা কেহ ভাঙতে পারছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতুড়ি নিয়ে যখন সেই পাথরে আঘাত করছিলেন, তা থেকে একটি স্ফুলিঙ্গ বের হলো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, উতীতু মুফাতিহিল ইয়ামান। এখনো মক্কা বিজয় হয়নি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ ইয়েমেনের চাবি মুসলমানদের দিয়ে দিয়েছেন। এভাবে দ্বিতীয় আঘাত করলেন আর ফরমালেন, আল্লাহ পারস্য ও মুসলমানদের দাঁড় করলেন। তৃতীয় আঘাত করলেন আর বললেন, মুলকে শাম ও আল্লাহ আমাদেরকে দান করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আঘাত করতেন আর একবার এক একটি বড় বড় রাষ্ট্র জয় করার খোঁজখবরই দিতেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম নারে তাকবীরের স্লোগান লাগানো শুরু করতেন। হুজুরের কথায় তাদেরও ইয়াকিনে কামেল ছিল। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে খন্দকের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সে অনুযায়ী সব দেশ আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের কবজায় আসতে দেখে নিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ইয়াকিনে কামেল ছিল, সাহাবায়ে কেরামেরও ইয়াকিনে কামেল ছিল। ঈমান নরবরে দুর্বল ছিল না, তাই তারা সফল হয়েছেন। আজ আমাদেরও আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর, কোরআন ও হাদিসের বাণীসমূহের উপর ইয়াকিনে কামেল থাকা খুবই জরুরি। তাহলে বিজয় অবশ্যই আসবে। আমরা সদা চিন্তা করি কিভাবে হবে, কেমনে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এসে পানি চাইলেন। মূসাকে আল্লাহ বললেন পাথরে লাঠি দিয়ে আঘাত করার জন্য। অথচ আমরা জানি পানি বের হয় নদী থেকে, সাগর থেকে, ঝর্ণা থেকে, আর আল্লাহ নির্দেশ দিচ্ছেন পাথরে আঘাত করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকিনে কামেলের সাথে যখন পাথরে একটি আঘাত করলেন, একটি আঘাতের সাথে সাথে একটি পাথর থেকে 12টি ঝর্ণা আল্লাহ তাআলা বের করে দিলেন। কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন মজবুত ছিল, তাই তিনি প্রশ্ন করেননি, হে আল্লাহ, পাথর থেকে কিভাবে পানি বের হবে। এভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে আল্লাহ এমন জায়গা থেকে সমস্যার সমাধান করে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। আমাদের দরকার শুধু ইয়াকিনে কামেল। সেজন্য অন্তরে মজবুত ইয়াকিন পয়দা করুন আর দুর্বলতা, হতাশা বিলকুল মন থেকে ঝেড়ে ফেলে দিন। নব উদ্যমে নতুন বছরে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শুনো। ইয়াকিনে কামেল, আল্লাহর উপর পূর্ণ আস্থা অনেক বড় শক্তি, অনেক বড় তাকত। সেই শক্তিকে ধারণ করতে পারলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।